আমাকে অনেকে কোশ্চেন করেন যে $1000 যে আমাদের শেয়ার, এটা কি কারণে $1000 কেন, এটা বেশি না কেন? সো আবার অনেকে এইভাবে ভাবেন যে আমি কেন একজন বা 8-10 জনের কাছ থেকে এই ফুল ফান্ডটা নিয়ে কাজ করছি না কেন, কেন স্মল অ্যামাউন্ট? সো এটা খুবই ভালো প্রশ্ন। এটার পেছনে আসলে লজিক্যাল কিছু কারণ আছে আমাদের বলার আছে। আসসালামু আলাইকুম, আমি মজিদুল ইসলাম জাহিদ বলছি আমাদের উগান্ডার আফ্রিকান ড্রিমসের প্রজেক্ট থেকে। $1000 আমরা চাইলে এটা অল্প কিছু লোকের কাছে নিতে পারতাম, কিন্তু আমরা চাই যে এটা একটা অপরচুনিটি হিসেবে আসুক। অর্থাৎ মিডল ক্লাস আমাদের বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে বা আমাদের কমিউনিটির ভিতরে যেটা আছে, আমরা যেটা ইনভেস্টমেন্ট বলতে যেটা বুঝি সেভিংস করা, ব্যাংকে টাকা জমা রাখা। কিন্তু ব্যাংকে টাকা জমা রাখা তো ইনফ্লেশন বা এই ব্যাপারগুলো এখন আমরা অনেকেই বুঝি। এই ইনফ্লেশনের কারণে আমাদের ব্যাংকে রাখা টাকাটা কমে যায় এবং আমাদের মিডল ক্লাসের জন্য বিনিয়োগ করার বিশ্বস্ত কোনো জায়গা নাই। এইখানে স্মল অ্যামাউন্ট নেওয়া হচ্ছে এ কারণে যেন এখানে আমাদের সাথে ম্যাক্সিমাম লোক অ্যাটাচ হইতে পারে। অর্থাৎ আমাদের এক একজন ইনভেস্টর আমাদের এক একজন অ্যাম্বাসাডর। সো আমরা যখন এখান থেকে প্রজেক্টের জন্য যখন আমরা এটা এক্সপোর্ট করা শুরু করবো দুনিয়ার বিভিন্ন জায়গায়, তখন বেশি বেশি লোকের কাছে আমরা পৌঁছতে পারবো। আমাদের যে ইনভেস্টররা মধ্যপ্রাচ্য থেকে আসেন, অথবা জার্মানি থেকে, নরওয়ে থেকে, অথবা ইংল্যান্ড থেকে আসেন, অথবা অস্ট্রেলিয়াতে অথবা আমেরিকাতেও আসেন, তারা আমাদেরকে প্রচুর তথ্য দেন। আমরা যদি এই মুহূর্তে চাই যে দুনিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে চাই, আমাদের যে ইনভেস্টরগুলো এখানে আছেন আমাদের এখন প্রায় 750 ইনভেস্টর, এবং এরা সবাই গ্লোবালি ছড়ায় ছিটে আছেন আর কি। তো এনারা প্রত্যেকে আমাদের অ্যাম্বাসেডর। সো ম্যাক্সিমাম লোক যেন আমাদের এখানে অ্যাটেন্ড করতে পারে, ইনভেস্ট করতে পারে, অল্প অ্যামাউন্ট হলেও, এই জন্য এটা করা। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো হচ্ছে যে আমাদের ছোট অ্যামাউন্ট হলেও যখন আমাদের 3 বছর বা 4 বছর পর কারো মনে হবে যে ঠিক আছে, লক ইন পিরিয়ড যে 3 বছর লক ইন পিরিয়ড আছে, 3 বছর পরে যদি কারো মনে হয় যে না আমার শেয়ারটা আমি ছেড়ে দিতে চাই, উনি সহজে এটা ছেড়ে দিতে পারবেন। কিন্তু যিনি 30 কোটি টাকা একবারে বিনিয়োগ করছেন আমাদের এখানে, উনি যখন আমাদের বিনিয়োগটা তুলে নিতে চাইবেন কোনো কারণে, তখন কিন্তু আমাদের এই রানিং প্রজেক্ট থেকে এতগুলো টাকা একবারে বের করে দেওয়া আমাদের জন্য কষ্টকর হবে। ওনার জন্য কষ্টকর, যে ইনভেস্টর ওনার জন্য কষ্টকর হবে এই টাকাটা এখানে বিনিয়োগ করে সে টাকাটা ফেরত পাওয়া। সো আমরা যখন এটা অল্প অ্যামাউন্ট করতেছি, তখন আমাদের যে ক্যাশ ফ্লো থাকবে, আমরা চাইলেই এনি টাইম এটা লেনদেনটা সহজে করে দিতে পারবো, এবং আমাদের ইনভেস্টররা বিনিয়োগ ফেরত পাওয়ার একটা ভালো নিশ্চয়তা থাকে সঠিক টাইমে। অনেক সময় বিপদ আপদ চলে আসতে পারে। এই দুটা সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ঠিক রাখা, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম লোক যাতে আমাদের এখানে ইনভেস্ট করার সুযোগ পায়, এবং যে অপরচুনিটি আমরা ক্রিয়েট করতেছি এই জায়গাটাতে, এটা যেন ম্যাক্সিমাম লোকের কাছে আমরা পৌঁছতে পারি। এই জন্যই আসলে $1000 ছোট অ্যামাউন্টটা ফিক্স করা হয়েছে।